দর্শক আপনারা দেখলেন কালী পুজো মানে দুর্গাপুজো কালী পুজো শেষ। তো এই কালী পুজোর মধ্যে বেশ কয়েকটা ঘটনা ঘটেছে, তার মধ্যে সবথেকে যেটা হাইলাইট এবং সবথেকে বেশি খবরের মতো সেটা হচ্ছে যে কাকদ্বীপ বিধানসভা এলাকায়, আপনারা জানেন কাকদ্বীপ বিধানসভা এলাকায় সেটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা কাকদ্বীপ বিধানসভা এলাকায় একটা কালী মন্দিরের মাথায় নেই, কালী মূর্তির মা কালী মূর্তির মাথায় নেই, ভাবতে পারছেন আপনারা। এবং কি সেটা নিয়ে কত সেখানে বিক্ষোভ শুরু হয় এবং কি আমাদের পশ্চিমবাংলার জেহাদিরা এই মা কালীর মূর্তির মাথাটা যে আছে সে মাথাটা কেটে ফেলে দিয়েছে। এবং কি এরপরে আরও আপনারা মারাত্মক খবর দেখেছেন যে আমরা দেখেছি এবং কি আপনিও সোশ্যাল মিডিয়াতে খবরে দেখেছেন যে সেই মা কালীর দেহটাকে একটা প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ। মানে যেই গাড়িতে যে প্রিজন ভ্যানে আমাদের আসামিরা যায়, আসামিরা বলতে যারা মার্ডার করেছে, যারা চুরি করেছে, যারা ছিনতাই করেছে, যারা ধর্ষণ করেছে, সেই ধরনের অপরাধীরা সেই প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হয়। সেই প্রিজন ভ্যানে এইবার কালী পুজোতে আপনারা দেখতে পেলেন যে প্রিজন ভ্যানে কালী মাকে নিয়ে যাচ্ছে। তাহলে এটা কি আপনাদের হজম হচ্ছে পেটে বা ভালো লাগছে? নিশ্চয়ই ভালো লাগছে না। এবং কি আমরা সেখানে পুলিশ আসে, পুলিশে তারপর কেসাকেসি ইত্যাদি হয়, এফআইআর হয় এবং কি পুলিশ যেটা সংবাদ মাধ্যমে জানাচ্ছে, হ্যাঁ, সেখানে বলা হচ্ছে যে একজন মাতাল এসে সেই কালী মাতার মন্দিরে প্রবেশ করে, যদিও ঘরটা তালা মারা ছিল, সেই তালা ভেঙে মন্দিরে প্রবেশ করার পর সেই কালী মাতার মূর্তির মাথাটা ভেঙে দেয় বা করে দেয় আর কি। তো এই ধরনের সাফাই দেয় পুলিশ। আর ওই ব্যক্তিটার নাম হচ্ছে নারায়ণ হালদার। মানে নারায়ণ হালদার মাতাল হয়ে সেই মালটাল দারুমদ ইত্যাদি খেয়ে মাতাল হয়ে সে মন্দিরে প্রবেশ করে, তালা ভাঙে, মন্দিরে প্রবেশ করার পর সে কালী মাতার মূর্তির যে মাথাটা সে মাথাটা নিয়ে চলে যায়, ভেঙে নিয়ে চলে যায়। এই হচ্ছে ব্যাপার। তো আমাদের এই যে বর্তমানে পশ্চিমবঙ্গ দক্ষিণ 24 পরগনা কাকদ্বীপ বিধানসভায় সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের নস্কর পাড়ায় এই ঘটনাটা ঘটে। নস্কর পাড়ায়, বুঝতে পারছেন? তো এই যে ঘটনাটা ঘটেছে আপনারা বা এই যে পুলিশ বলছে যে নারায়ণ হালদার মাতাল হয়ে মদ খেয়ে সেখানে গিয়েছিল এবং কি পুলিশের কাছে থানায় স্বীকারও করেছে নারায়ণ হালদার। তো এই যে ঘটনাটা আপনাদের কতটা হজম হচ্ছে এবং কি কতটা আপনারা মানে সত্য এবং মিথ্যা আপনারা বুঝতে পারছেন? তা এই যে পুলিশ, সেখানকার পুলিশ সাফাই দিচ্ছে, সেটা কি বিশ্বাসযোগ্য? আদৌ বিশ্বাসযোগ্য? একজন মাতাল তালা ভাঙলো, তালা চাবি ভেঙে ঘরে ঢুকলো, ঘরে ঢোকার পর কালী মাতার মূর্তির যে মাথাটা সে মাথাটা নিয়ে চলে গেল। এদিকে আবার কিচ্ছু হয়নি, ভাঙ্গাভাঙ্গি বা ক্ষয়ক্ষতি হাত পা ইত্যাদি, কিন্তু মাথাটা নিয়ে চলে গেল। এটা কি আপনারা বিশ্বাস হচ্ছে আপনার? তো দেখুন সেই পুলিশ অফিসারের কথা। সঙ্গে সুইফটলি অ্যাক্ট করে মা কালী মূর্তিকে ওখান থেকে আমরা পুলিশ ভ্যানে আমরা সেফলি আমরা রেখে দিয়েছিলাম। কারণ ওখানে কোনো কিছু আলাদা গাড়ি ছিল না কাছে, প্রত্যেকটা গাড়ি পুরো রাস্তাটা ব্লক হয়ে গিয়েছিল, পুলিশের গাড়ি বা প্রাইভেট গাড়ি সবকিছু অনেক দূরে ছিল। ওখানে কাছে কেবল একটাই পুলিশ ভ্যান হাতে ছিল। তখন প্রথমে আমাদের টপমোস্ট প্রায়োরিটি আছে যে প্রোটেস্টার দেখে রোড ব্লকের থেকে যখন স্টোন পেল্টিং হয়েছিল, স্টোন পেল্টিং মা কালী মূর্তির উপরে যেন না হয় বলে আমরা সঙ্গে সঙ্গে মা কালী মূর্তি ওখান থেকে আমরা পুলিশ ভ্যানে আমরা রেখে দিয়েছিলাম এন্ড ওখান থেকে মা কালী মূর্তিকে আমরা প্রোটেক্ট করে দিয়েছিলাম। তারপরে আমরা ওখান থেকে সবাইকে সরিয়ে দিয়েছিলাম, সবাইরা চলে গিয়েছিল এন্ড তারপরে আমরা ওখানে ফুড পেট্রোলিং করেছিলাম, এরিয়া ডমিনেশন করেছিলাম এন্ড পুরো এলাকাটা আমরা ঠান্ডা করে দিয়েছিলাম। তারপরে আমরা থানায় এসে আমরা স্পেসিফিক কেস করে দিয়েছিলাম, তদন্ত শুরু করে দিয়েছিলাম। তদন্ত শুরু করার পরে আমাদের টেকনিক্যাল এভিডেন্সেস এন্ড তারপরে আমাদের ইন্টেলিজেন্স এন্ড অনেকগুলো সোর্সেস থেকে আমরা পেয়েছিলাম যে নারায়ণ হালদার বাবার নামটা ভূপতি হালদার এর ভিতরে ইনভলভ হয়েছিল বলে। আমরা তারপরে রাত্রি একটা বড় টিম গ্রামে পাঠিয়েছিলাম, গ্রামে পাঠিয়ে রেড করে আমরা নারায়ণ হালদারকে আমরা গ্রেফতার করে দিয়েছিলাম। গ্রেফতার করার পরে থানাতে নিয়ে এসে আমরা কন্টিনিউসলি জিজ্ঞাসাবাদ করেছিলাম। উনি ভুল স্বীকার করে নিয়েছিলেন যে এই কাজটা উনি করেছিলেন। এন্ড আরো আমরা জিজ্ঞাসাবাদ চলছে এন্ড আমরা এখন কোর্টে ফরওয়ার্ড করছি।
কোর্টে ফরওয়ার্ড করার পরে আমরা পিসিতে নিয়ে নেব, পিসিতে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করে আমরা বার করবো আরো এর ভিতরে কে কে আছে বলে। এই মুহূর্তে উনি ভুল স্বীকার করে নিয়েছিলেন। উনি মূর্তিটা ভেঙেছে বলে ভাঙলেন বলে ভুল স্বীকার করে নিয়েছে। উনি মদ্যের ব্যবস্থাতে ড্রাঙ্কেন কন্ডিশন ছিল, মদ্যের ব্যবস্থাতে মূর্তিটা ভেঙে দিয়েছে বলে ভুল স্বীকার। লোহার গেটে থাকলে উনি মতের ব্যবস্থাতে ভেঙে দিয়ে ভাঙচুর করে নিয়েছিল। রাগ নেই, ওনলি মত ব্যবস্থাতে উনি কমপ্লিটলি ড্রাঙ্কেড কন্ডিশনে ছিল। এন্ড আরো আমরা ইনভেস্টিগেশন আমরা চালাচ্ছি। বাড়ি আছে উত্তর চন্দ্রনগর নস্করপাড়া, সূর্যনগর জিপি, একই তো পাড়া, ও পাড়ার মধ্যে। এর মধ্যে কোনো কিছু পলিটিক্যাল অ্যাঙ্গেল আমরা করিনি। আমরা জাস্ট এখন তদন্ত চলছে, এখন প্রাথমিক প্রাইমা ফেসের মধ্যে আছে, আমরা ইনভেস্টিগেশন একটু বিগিনিং এর মধ্যে আছে। এখানে আমরা একটা কথা আপনাদেরকে বলতে চাইছিলাম যে মা কালী আমাদের সবার পরম আরাধ্য দেবী, তার সম্মান এবং পবিত্রতা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা যা করেছি মা কালীর সম্মান এবং পবিত্রতা রক্ষা করার জন্য করেছি। যারা এ নিয়ে বিভেদ ছড়ানোর চেষ্টা করবেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, মা কালী আমাদের রক্ষা করেন, আমাদের আলো দেখেন, তিনি ভবতারিণী, তার সম্মান রক্ষা করতে আমরা যা করাটা করছি এবং ভবিষ্যতে করব। তো দেখলেন দর্শক, আমি যেটা বললাম যে এই পুলিশ প্রশাসন, হ্যাঁ মানে মমতার পুলিশ যেটা বলা হচ্ছে আর কি, মমতার পুলিশ প্রশাসন কীভাবে বললো যে একজন মাতাল, নারায়ণ মণ্ডল নামে একজন মাতাল ঘরে ঢুকে এই কাণ্ডটা ঘটিয়েছে। মানে কি বলবো, এই পশ্চিমবঙ্গে যে এরকম ঘটনা ঘটছে, এবং কি দুর্গাপুজোতে তো ঘটছেই, সাথে সাথে এখন কালী পুজোতেও ঘটা শুরু করে দিয়েছে। এবং কি আমরা হিন্দু হয়ে আমাদের যে এরকম ঘটনা দেখতে হবে, এবং কি অ্যাট লাস্ট আমাদের মাতা কালী, সেই মাতা কালীকে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া হবে, এটা কিন্তু একটা মানে জটিল ব্যাপার, এবং কি না হজম হওয়ার মতো আমি যেটা মনে করি। দর্শক, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাথে নজর রাখবেন আমার এই ছোট্ট চ্যানেল দুর্লভ বাংলা। দেখা হবে পরবর্তীতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।